Agla station, Ridoi. The next station is Ridoi. Hello guys, welcome to ETMG Group YouTube channel. আর আমি তন্ময়, আর আজকে আমি চলেছি আমার মামার বাড়ির গ্রামের উদ্দেশ্যে। এখন আমি শিয়ালদা স্টেশনের ট্রেনে বসে আছি, নামখানা লোকাল, আর আমি যাব জয়নগর মজিলপুর। আর ট্রেনের টাইম হচ্ছে 7:14। এইমাত্র আমি জয়নগর স্টেশনে নামলাম। এখান থেকে বাস ধরতে হবে, বাস, অটো, ট্রেকার, যা কিছু পাওয়া যায় তাই ধরতে হবে। এখন এই গাড়িতে করে যেতে হবে। ড্রাইভারের পাশে সিটে বসেছি। ওই বড় বড় ভাই কেক দেবো, ছেড়ে বাদাম দুটো করে 10। আগে যখন ছোটোবেলায় মার সাথে মামার বাড়ি যেতাম, দেখতাম মা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। যতই হোক কিছু তো একটা নিয়ে যাওয়া উচিত। এখন এখান থেকে 1 কিলোমিটার মতন এই রোদের মধ্যে আমার হাঁটতে হবে, তারপরে গিয়ে আমি পৌঁছাবো। নৌকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখি ব্যাগটা একটু দেখে, কি মাছ আছে আমাদের? বেনে মাছ, বেলে। আচ্ছা আমার এখন আমি খেতে বসেছি, আর আমার মেনু হচ্ছে পাতায় মাছ ভাজা, এই উচ্ছে আলু ভাজা অতি জঘন্য, আমি খাই না। পাতায় মাছ ভাজা, আর এতে কি আছে? আর এতে এটা কি কি মাছ? বেলে মাছ, ঠিক আছে। আর ডাল আছে। বন্ধুরা দেখছো, এখানে নৌকা বানাতে প্রচুর পরিশ্রম লাগে, সময়ও লাগে। এখানে একটা নৌকা তৈরি হচ্ছে, এই টাইপের বেঁকিয়ে বেঁকিয়ে দেয়। হ্যাঁ, জঙ্গল থেকে ছুটে আসছি, পোকা মানে চিহ্ন হয়ে গেছে বুঝলি তো, সেইভাবে আমার সাথে পোকা ছুটে আসছে বুঝলি। ছুটে এসে মানে আমার তো গায়ে সারা বাড়ি ব্যান্ডেজ করা, আমার আর কামড়াতে পারছে না বুঝলি। আর শ্বশুর বাড়ি এসে ঢুকে গেছে, শ্বশুর বাড়ির পিছনেই ছাদ জঙ্গলে, আর শাউরি মাউরি ব্যাট দিয়ে কামড়াচ্ছে বুঝলি। শাশুড়িকে কামড়েছে, দেখছি সব ছুট পুলিশ বাড়িতে গেছে। আমি আসবো কথা, আমার তো হনুমান টুপি পড়া, মোটা জামা পড়া, আমার কোনো ব্যাপারই না। লাস্টে দেখি তো সব কামড়ায় মারবে, তার মধ্যে দুটো একটা করে সবার হয়ে গেছে অলরেডি। আগে কামড়ায় মারবে, লাস্টে আমি, আমার তো কামড়াচ্ছে না, আমি কি করলাম, খড় এনে লাস্টে ধরাই সেই পোকাগুলো ধোঁয়া দিয়ে দিয়ে তাড়াচ্ছি। দেখতে পাচ্ছ, এবার এই পাশটাকেও আমার এরকমই করতে হবে।
ও অনেক দূর গেছে। জাম গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, জাম হয়ে রয়েছে। আমি এখন তীর ধনুক দিয়ে জাম পারবো। আগে যখন ছোটবেলায় মহাভারত সিরিয়াল দেখতাম, মহাভারত সিরিয়ালে এরকমভাবে এরা তুলে এরকমভাবে কি একটা মন্ত্র করতো, আমিও জামগুলো দারুণ। এখানে আমার অবাধ বিচরণ, এখানে আমাকে কারো কিছু বলার নেই। তবে আমার প্ল্যানিং আছে যে একটা জায়গায় সুন্দর একটা বাংলো বানাবো। কোন জায়গাটা সেটা তোমাদের পরে দেখা। রেডি বন্ধুরা? হচ্ছে আমার পটল বাগান, এখানে আপাতত পটল চাষ হচ্ছে। আজ সকালবেলা দেখলাম এই পটলগুলো পেকে গেছে। আর ওই পাশে আমার একটা পটল বাগান ওটা দেখিয়ে বের করেছে যাতে জলের জন্য পটল নষ্ট না হয়ে যায়। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে একজন কর্মচারী কাজ করতে আসে, ওই যে দেখতে পাচ্ছ একজন কর্মচারী। মেয়ে ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা ঠিকঠাক করে কাজ বাজ হচ্ছে? পয়সা কড়ি পাচ্ছ তো ঠিকঠাক? ঠিক আছে তো সব কিছু? কোনো অসুবিধা নেই তো এখানে কাজ করে? তো বন্ধুরা দেখছো তুমি, এরা কাজ শেষ হয়ে যাওয়ার পরে চেয়ার টেবিল থাকে সামনে আসে, সামনে এসে টাকা পয়সা বুঝে নেয় যা হয়েছে। তোমাদের রোজ দিচ্ছে কত? 200 টাকা রোজে এরা কাজ করে প্রচণ্ড রোদের মধ্যে। সাবধানে কাজ করবে। জল টল নিয়ে এসছো তো? আর এগুলো দেখছো, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে চিচিঙ্গে। কতক্ষণের মধ্যে মিষ্টি বলছিল না কেউ? কুড়ের ঘর, পুরো খড়ের ঘর, পাশ থেকে এটা বয়ে এসছে। এখানে একটা গরু রয়েছে, এই যে এখানে আরো কাছ থেকে দেখাই। এইটা হচ্ছে শ্মশানের যাত্রী প্রতীক্ষালয় বা পথযাত্রী প্রতীক্ষালয়। ওখানে শ্মশান রয়েছে, ওই শ্মশানের লোকজন এসে এখানে বিশ্রাম নিতে পারে। দাদাও জুতো খুলছে, কারণ এই রাস্তাটা ঠিক সুবিধার না। সুবিধার নয় না, এখান থেকে যাওয়াই যাবে না জুতো। আচ্ছা এই এক্ষুনি হয়ে যাচ্ছিল দাদার। সায়ন তুই তো নেমে গেলি ওই সাইডে, নাম তুই ওই ঘাসটার উপর পা দিয়ে পড়বি রে দাদা। তো আমরা এখন দুজনে জঙ্গলের দিকে ঢুকতে চলেছি। জঙ্গল, চলো আজ তোমাদের বাঘের সাথে মিট করাবো। বাঘ, কুমির, হরিণ, সুন্দরী মেয়ে। আমি আগে গিয়ে দেখবো কারণ এখানে কতটা জল আছে আমি জানি না। তারপরে আমার পিছন পিছন সায়ন আছে। আর মনে হচ্ছে পুরো, যদিও ভিজে আছি আমরা। হ্যাঁ তুমি সাবধানে আসবে।
কাটা গাছ ভর্তি, পায়ে কাটা খাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। খাল মতন ছিল যেখানে কুমির এসেছিল, এইটা হচ্ছে খালটা, আর ওই যে নদী, বড় নদী দেখা যাচ্ছে। আমাদের এখন এই ভিতরটাই ঢুকতে হবে জঙ্গলের, আমাদের এই সাইড দিয়ে যেতে হবে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর নিচে শামুকও ভর্তি, যেহেতু পায়ে ফুটছে। কাটা গাছ আছে, শামুক আছে। এইখান দিয়ে যদি স্লিপ খাস পুরো কিন্তু নদীতে, ওই খালে 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 চলে যাবি। এটা হচ্ছে ঠাকুরানী নদী, দেখতে পাচ্ছি। এখান দিয়ে কুমির টুমির সব এই ইসের মধ্যে ঢোকে। আর তোমরা ইন্টু দ্য আননোন ওয়ার্ল্ডটা দেখেছো, আমি বলেছিলাম আমার পাশে সেই জড়িয়েছিল একটা কি বলে ওটাকে, জায়ান্ট মনিটর লিজার্ড। তো এই নদী থেকে সব কিছু ঢোকে, এই নদীর থেকে সেই আমার আননোন ওয়ার্ল্ডে জল ঢুকেছিল। ফাঁকা আছে আপাতত ওই জায়গাটায় বসে, পরে এই গাছটাতে উঠে যাবো, ঠিক আছে? গাছটা একটু দেখা সবাই। তুই কিন্তু আরো উপরে উঠতে পারছিস, একটা ভালো গাছ আছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ডিভাইসটাকে বার করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আমরা দুজনের জামা, সায়নের দেখাচ্ছি একটু, ওদের প্যান্ট খুলে মাথায় দিয়ে এসেছিল। বৃষ্টিটা একটু কমেছে, আর আমিও গেঞ্জিটা চিপড়ে গায়ে পড়েছি, বৃষ্টি ধরেছে। আর জঙ্গলটা ঢুকে এখন আর আমরা বেরোতে পারবো না, তার কারণ হচ্ছে জঙ্গলে জল ঢুকে গেছে। আর যেসব রাস্তা দিয়ে আমরা এসেছি দেখলে, সেসব রাস্তা নদীর গ্রাসে চলে গেছে। তো এখন আমি শায়নকে দেখাবো শায়ন কিভাবে প্যান্ট মাথায় দিয়ে বসে আছে, তোমরা দেখো। দেখো আগে নদীটা দেখো, জঙ্গলটা জল ভরে গেছে। মাথায় প্যান্ট পরে বসে আছে, খুব ঠান্ডা লাগছিল আর খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার তো বেশ অ্যাডভেঞ্চার লাগছে। আর আমার এসব পরিস্থিতি ভীষণ ভালো লাগে। আর ওই দিক দিয়ে আমরা এসেছি, এখন আর ওই দিক দিয়ে বেরোতে পারবো না, কেননা জলে পুরো ডুবে গেছে। আর তোমাদের বলেছিলাম কালকে সেদিন যে ঘটনাটা, যে কুমির ঢোকে এই নাসি দিয়ে, মানে এই খালটা, ক্যানালটা দিয়ে। তাই জন্য এখন ওখান দিয়ে যাওয়াটা রিস্ক। ওই যে নদী দিয়ে নৌকো যাচ্ছে, নৌকা থেকে গান গাইছে। ক্যামেরা বন্ধ করবি না সায়ন? হ্যাঁ, আমি দেখে যদি হয় আমি তোকে ডাক দেবো, তুই চলে আসবি। এই যে নদী, আর নদীর জল ঢুকেছে। আর এখন আমরা এই পথ দিয়ে এসেছিলাম, এখন আমরা এই পথ দিয়ে যাবো, কেন বৃষ্টি হচ্ছে আর জল কমতে এখন অনেক সময় বাকি। সেই কারণে আমরা এখন বেরোনোর চেষ্টা করবো। পার ঘেসে আসবে, হ্যাঁ, একদম এই সাইড ঘেসে হাঁটবে। দাঁড়া, এখানটাই দাঁড়াবি। হ্যাঁ, আমি ডাকলে আসবি, এখানটা দাঁড়াবি। ধীরে ধীরে ক্যামেরার সামনে হাত। এখানটা দাঁড়া, ঠিক আছে? সোজাসুজি কিন্তু কাটা ঘাস, সোজাসুজি কাটা ঘাস। ঠিক আছে, আমি আছি। কাটা গাছ ভরা এখানে, একদম এই ফাঁকা জায়গাটা দিয়ে দাঁড়া, কেটে আবার চালু করে নিবি। চলুক ভালো করে ধরা, ভালো করে। আমরা পড়ে গেলাম কিছু, মুট করে ধরা। চল, আমরা
ক্যামেরা উঁচু। চমকাচ্ছে। ঠিক আছিস? ঠিক আছিস? আচ্ছা আচ্ছা, অনেকটা জল তাই না? হাত ব্যাগ পুরো উঁচুতে রাখ, ব্যাগ উঁচুতে রাখ, বেরিয়ে বেরিয়ে বেরিয়ে। ও বন্ধুরা রিল্যাক্স, তাই না? করতে হবে। করছিস? চ। জানি এটা কিন্তু খুব কাদা। হ্যাঁ চলে খুবই ফাটাবাস সিচুয়েশনে পড়েছি। বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, আবার সেই জায়গায় বৃষ্টির মধ্যে পড়েছি। দেখছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর উত্তরে হাওয়া দিচ্ছে, সেই কারণে আমরা আরো ভিজছি। মানে খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়েছি। আর এটা হচ্ছে যাত্রী প্রতীক্ষা নয়, কিন্তু তো বন্ধুরা আর যেখানে যাও এরকম যদি চারদিন পাসপোর্ট এখনই তোমাদের আমি নিয়ে এসেছি বাঘের জঙ্গলের ঠিক সামনে। আমার ওই পাশে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার নাম হচ্ছে আজমল মারি ফরেস্ট। তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো। কিছুদিন আগে তোমরা ফেসবুকের যে পোর্টালসগুলো, তারপরে যে নিউজ চ্যানেলগুলো, সেখানে তোমরা দেখেছিলে যে সুন্দরবনের একটা জায়গায় প্রচারদের হাতে একটা বাঘ আর বেশ কয়েকটা হরিণ মারা গেছিলো। সেটা ঘটেছিল ঠিক জঙ্গলটার, এই জঙ্গলটার একটু ভিতরে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের রহস্য মৃত্যু, চোরা শিকারীদের কাজ। আজমলমারীর জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় উঠছে এই প্রশ্ন। বন দপ্তর সূত্রে খবর, সোমবার জঙ্গলে টহল দেওয়ার সময় বাঘটির দেহ নজরে পড়ে। বাঘের চামড়া, দাঁত সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেন বনকর্মীরা। সেটা ইনভেস্টিগেশন চলছে। ফাঁদ পেতে গিয়েছিল, কিন্তু সেই ফাঁদের মধ্যে বাঘ পড়ে যায়। তারপরে সেই নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়। ঠিক ওই জায়গাটা হয়েছিল, কিছুদিন বাদে পচা গন্ধ বেরাতে থাকে। এলাকার লোকেরা দেখে উপরে চিল, শকুন এসব ঘুরে বেড়াচ্ছে। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়। তারপরে গিয়ে দেখে যে একটা বাঘ আর বেশ কয়েকটা হরিণ একসাথে সেই মানে ফাঁদে পড়েছিল। নদী পার হচ্ছে সাপটা। গাছগুলোর সাবধানে, নিচে একটা কেউটে সাপ ঢুকেছে। কিন্তু কি বলো? ওই একটা সাপ যাচ্ছে, ওই যে নিচে একটা কেউটে সাপ ঢুকেছে। এটা কি সাপ যাচ্ছে? ওটা কি সাপ? কোনো এক বিষাক্ত সাপ হবে, নদীর বেরিয়ে যাচ্ছে। এর নিচে একটা কেউটে সাপ ঢুকে আছে। কখন বেরোবে? ওরে জল উঠছে না, এটা ডুবে যাবে কিছুক্ষণ পরে। এইটা হচ্ছে নৌকার হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে এখানে বাঁধায়,
বাঁধিয়ে এখানে একটা এই যে এইটাকে এরকম টেনে রেখে এটাকে চোখ, আমাদের যে বাইকে বা অটোতে যে চোখ থাকে সেই চোখ সিস্টেম, এটাকে টেনে রেখে এটাকে মোচড় দিয়ে ঘোরানো হয়। মোচড় দিয়ে ঘোরানোর পর যখন স্টার্ট হয় এটাকে ঠেলে দেওয়া হয়। এটা কিসের কাজ করছে? এটা এক্সেলেটারের কাজ করছে। এবার এক্সেলেটারে এইটাকে নিয়ে, এই দড়িটাকে নিয়ে ঠিক পিছনে চলে এসে এরকম টানবে এটাকে। এটা মানে এক্সেলারেট করছে, পিছনে যে রোটারটা রয়েছে রোটারটা ঘুরবে, আর এইটা দিয়ে গাড়ির কাজ করছে। বন্ধুরা, এই ঘাটটাকে ছেড়ে আমরা তোমাদের বলছিলাম যে ওই পাশে কি আছে সেটা দেখতে যাব, আর শান্তনু আর আমি সেই জন্য ওই পারে যাচ্ছি। দেখতে ওই পারে গিয়ে জঙ্গলগুলো জোয়ারের জলে পুরোপুরি ডুবে গেছে। বন্ধুরা, দেখছি আমার বাইক নৌকা এই ঘাটের না গিয়ে একদম ওইখানে যাচ্ছে, আর এই রাস্তায় এতক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম, কারণ এই জায়গাটা পুরো জলে ডুবে গেছে। ফেরার পর মাঝি পয়সা নিচ্ছিল না, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতিতে আছে, আমাদের বাংলা প্রবাদে আছে, খেয়ার করি কখনো বাকি রাখতে নেই। একদম গাড়ির সামনে এসে নামালো।